আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি ঝাল পিঠা বানাবো, সেজন্য ডোটা রেডি করে নিচ্ছি। তো দেখতে থাকেন কেমনে ঝাল পিঠার ডোটা রেডি করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ বাটা, এখানে কাঁচামরিচ বাটা আছে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি বাটা, এখানে আদা জিরা মিক্স করা আছে, মিক্স করে বেটে নিয়েছে, দিয়ে দিচ্ছি। এখন এগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই যে এখানে হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে এটা কড়াইতেই করব, তখনও তেল দিয়ে দিব, সেজন্য তেলের পরিমাণটা কম দিলাম এখানে। যে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যে সব কিছু ডলে ডলে মিক্স করে নিচ্ছি, যে এইভাবে। অল্প অল্প করে পানি দিয়ে দিব। এখানে একটু একটু করে পানি দিব, একবারে পানি দিব না, একটু করে পানি দিব আর মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এই পিঠাটা আপনারা ঘেঁষেও করতে পারবেন। আমি আজকে মাটির চুলায় করবো। মাটির চুলায় বেশি আগুনে করলে ভালো হয়। ডোটা মাখাতে একটু সময় বেশি লাগবে। আর একটু পানি দিয়ে দিব। এই যে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে।
তাহলে আপনাদের পিঠাটা খেতে অনেক সুস্বাদু হবে। এভাবে হাতে আউলে আউলে দিতে হবে। এই যে আমার কিন্তু মিশানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দেবো। চুলায় আমার ভাত আছে, ভাতটা নামিয়ে তারপরে আমি পিঠাটা দিয়ে দেবো। এতক্ষণ আপনারা দেখতে থাকেন, কোথাও যাবেন না। এই যে কড়াই দিয়ে দিয়েছি, এখন পিঠাটা দিয়ে দিব। যে কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়েছি। এখন আমি পিঠা ডোটা এখানে দিয়ে দিব। এই যে পিঠাটা দিয়ে দিয়েছি, এখন এই পিঠাটা হবে। তারপরে হলে আবার আপনাদের সাথে শেয়ার করব কেমন কি হলো, পিঠা কেমন দেখতে হলো। এই যে দেখেন আমি পিঠা দিয়ে দিয়েছি, আর এই যে উপর দিয়ে কলার পাতা দিয়ে ঢেকে দিয়ে উপরে এই যে আগুন দিয়ে দিয়েছি। এখন এই পিঠাটা হতে অনেক টাইম লাগবে, আপাতত 2-1 ঘন্টা তো লাগবেই। তো ততক্ষণ আপনারা দেখতে থাকেন, পিঠা হলে আবার তাদের সাথে শেয়ার করব। এই যে পিঠা কিন্তু একদম হয়ে গেছে, এখন পিঠাটাকে কেটে নেব। এই যে দেখেন এই পিঠটাও ভালোভাবে হয়ে গেছে। যে এদিক দিয়ে একটু কলার পাতা লেগে আছে, এই কলার পাতাগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। এই যে এখন পিঠা কেটে নিচ্ছি। পিঠাটা কিন্তু অনেকটা গরম, হাতে গরম লাগতেছে, সেই জন্য যে এই ব্যাগের সাহায্যে ধরে নিচ্ছি একটু। এই যে সবগুলো পিঠে টুকরো টুকরো করে নিয়েছি। এই দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে, আর উপরেও কিন্তু একদম মচমচে। এই যে, তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।